এর আগের রোজার ভিতরে আমাদের কিচেনের গ্রিল কেটে একবার ঢুকে সব তছনছ করে ফেলছিল, কিন্তু কিছু নিতে পারেনি। ওরা অন্য কিছুই নেয়নি, হয়তো আমরা এই জন্য মনে করছি ওরা হয়তো গোল্ডই খুঁজছিল। আর এখন আজকে আবার সেম ঘটনা। আমি সকাল 11টায় আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই। ওর মা তখন বিছনায় থাকে আর কি, ঘুমায় তখন। ওরে জায়গায় আমরা বলি যে তুমি দরজা লাগাও, আমরা যাচ্ছি। তো আমি আমার মেয়েকে নিয়ে যাই স্কুলে, ওরে 11টায় স্কুলে দিয়ে আমি আমার অফিসে চলে যাই। অফিস থেকে আবার প্রজেক্টে যাই। আমার প্রজেক্ট 4 নম্বর সেক্টরে, আর অফিস হচ্ছে 7 নম্বর সেক্টরে। প্রজেক্টে গিয়ে ওখানে আমি কাজ শুরু করি। পরে আবার অফিস থেকে আমাকে আবার ফোন দেয় যে অফিসে আসেন, কাজ আছে। আমি অফিসে যাই, অফিসে গিয়ে অফিসে কাজ সেরে অফিসে আবার লাঞ্চ করে আমি আবার প্রজেক্টে চলে আসি 4 নম্বর সেক্টরে। প্রজেক্টে আসার পরে ওখানে প্রায় 3টার দিকে আমার মেয়ের স্কুল থেকে ফোন দেয় আমাকে যে আপনার মেয়ে বাসায়, আর আপনার ওয়াইফ আপনার মেয়েকে নিতে আসে নাই, আপনার মেয়ে একা একা বাসায় গেছে, এবং বাসায় গিয়ে দেখে দরজা খোলা এবং এলোমেলো অবস্থা। ও মনে করতেছে আপনার ওয়াইফ মনে হয় খুব খারাপ অবস্থা, আপনি একটু তাড়াতাড়ি আসেন। পরে আমি ভয় পেয়ে গেছি। সাথে সাথে আমি আমার ভাইরা যে এডিশনাল এসপি ছিল রিটায়ার্ড, ওনাকে সবার আগে ফোন দিই যে ভাইয়া আমার বাসায় নাকি এই অবস্থা, আপনি একটু আসেন, আমি যাচ্ছি, আপনি একটু আসেন। পরে এবার আমি আমার ওয়াইফের নাম্বারে ফোন দিই, নাম্বারে রিং হয়, ধরে না। পরে ভাইয়া বললো যে তাড়াতাড়ি আপনি যান, আমি আসতেছি। সাথে সাথে ভাইয়া আমার এখানে থানায় ফোন দিছে পুলিশকে। পরে আমি এসে আস্তে আস্তে আমার স্কুলে আবার ফোন দিছি টিচারকে যে আমি কাছাকাছি আসছি, আমার মেয়েকে পাঠান। পরে আমি এসে ঢুকে দেখি দরজা খোলা, ঘরের সব এলোমেলো, আরও কীভাবে পড়ে আছে। হাত দিয়ে দেখি ওর হাত পা পুরো একেবারে ঠান্ডা, বরফের মতো। পরে আমি আমার ভাইরাকে আবার ফোন দিলাম, ফোন দিয়ে বলে যে ভাইয়া ওর তো শরীর একেবারে ঠান্ডা, আপনি একটু তাড়াতাড়ি আসেন। পরে এর মধ্যে আমার মেয়ের স্কুল থেকে মেয়ে আসছে, স্কুলের সব টিচাররা আসছে, সবাই এসে দেখছে। এর মধ্যে সাথে সাথে আবার এখানে স্থানীয় থানা থেকে সবাই আসছে। 3:30টায়। আর এই ঘটনার টাইম আমরা চলে গেছি 11টায়। 11টার পর থেকে যে কোনো টাইম। আমি 11টার পর থেকে আমি 3:30টায় খবর পাই যে 11টায় চলে গেছি, 3:30টায় খবর পাই যে এই অবস্থা। তখন এসে দেখি এই অবস্থা। না, বাসায় সিসি ক্যামেরা নাই। সন্দেহ বলতে এর আগে তো চুরিই হয়েছে, মানে চুরিতে সন্দেহ কাকে করবো, এর জাতীয় আর কি কিছু।